বিজেপি কর্মীদের মারধর এবং অভিযোগ কীর্ণাহার থানার সামনে বিক্ষোভ অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কীর্ণাহারে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেলে কীর্ণাহার থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বেশ কিছুক্ষণ কীর্ণাহার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচলে পুনরায় শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন বিজেপি নেতা কর্মী কীর্ণাহার থানায় মহেশগ্রাম এলাকা থেকে ফিরছিলেন। অভিযোগ, নিমরা গ্রাম সংলগ্ন রাস্তায় তাদের ওপর হামলা চালানো হয় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয়। বিজেপির নানুর 1 নম্বর মণ্ডল সভাপতি পরমানন্দ সাহা অভিযোগ করে বলেন, তুমুল আশ্রিত দুষ্কৃতীরা আমাকেও মারধর করেছে। মোট 6 জনকে আহত হয়েছেন, তাদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা কি হয়েছে মানে আমাদের কর্মীরা ওরা গেছিল মসগা ওদের ব্যক্তিগত কাজে, তারপর ওরা ফিরে আসার সময় ওরা অতর্কিত হামলা করে। এই রাজা বুলেট আর কি জানো গুলি, এদের হাল কিন্তু খারাপ হয়ে যাবে। আমার মন্ডল কমিটি গায়ে হাত দিয়েছে। আমি একবারে কীর্ণাহার প্রত্যেকটা দোকান একবারে বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। 8 ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন না ব্যবস্থা নয়, কীর্ণাহার বাজার তথা নিম্নে কিন্তু আমরা চালিয়ে দিয়ে চলে আসবো। পরিষ্কার কথা আমি এই হুঁশিয়ার দিচ্ছি মন্ডল সভাপতি হিসাবে। আমি বলতে চাই একবারে যেন কড়াকড়ি হবে এর সাজা হয়। কি জন্য মারধর? কোনো কিছু কারণ না, অতর্কিত হামলা, কোনো কিছু কারণে এরা কোনো ওরা শুধু নিজের ব্যক্তিগত কাজে গিয়েছিল, ওরা অতর্কিত হামলা করেছে। বলছে নাকি গোমায় আমাদেরকে এখানে মারতে এসছিস, এইরকম ভাষা কিচ্ছু বলে না এরা। এরা তো বলেছে দাদা আমরা তো কিছু করি না, আমরা যা সেখানে এসেছি চা খাচ্ছি, তবু ওরা এদের কথা কোনো শোনে নাই। আমার মাথা কমিটিকে হাত দিয়েছে, আমি কিন্তু ছাড়বো না। মানে যারা মেরেছে তারা তৃণমূলের সব দল যদি আমাদেরকে 5টা দিন টাইম দেয় না, তৃণমূলের একটা নেতা থাকবে না। আমাদের হাতটা বেঁধে দিয়েছে বলে এখন আমরা চুপচাপ হয়ে আছি। এখনো পর্যন্ত আমাদের হাতটা যদি খুলে দেয় 5 দিনের মধ্যে কিন্তু ওদের হাল একবার জব্দ করে দেবো আমি। চলো।